আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন অবিবাহিত বা বিবাহিত পুরুষের কমন সমস্যা। সেটা হচ্ছে লিঙ্গের মাথাটা একটু বড় হয়ে যাওয়া, যেটা মোটা হয়ে যাওয়া বলে, বা লিঙ্গের গোড়াটা বা পেনাইল রুট, লিঙ্গের গোড়াটা চিকন হয়ে যাওয়া। এই সমস্যা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক পুরুষই দীর্ঘদিন ধরে সাফার করছে, ভুগছে। এই সমস্যাটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিজঅর্ডার, অর্থাৎ মানসিক সমস্যাটা পরবর্তীতে যৌন সমস্যায় রূপান্তরিত হয়। দুই নম্বর সমস্যাটা হচ্ছে এটা ফিজিক্যাল, শারীরিক সমস্যাটা হয়। যারা অতিরিক্ত মানে আমাদের কাছে এমন কথা আমরা শুনেছি যে কিছু কিছু রোগী দিনের ভিতরে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার ইত্যাদি ইত্যাদি মাস্টারবেশন করেছে। লিঙ্গ আসলে এত বেশি মাস্টারবেশন করার জিনিস না। এটা হচ্ছে যেটা প্রাকৃতিক ন্যাচারাল, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় রাখার জিনিস। তাহলে এই ধরনের রোগীরা অভিযোগ করে যে তাদের লিঙ্গের মাথাটা মোটা হয়ে যাচ্ছে, গোড়াটা চিকন হয়ে যাচ্ছে। তারা মানসিক একটা কষ্টের মধ্যে থাকে, তারা খুবই লজ্জিত থাকে, তারা অস্বস্তির মধ্যে থাকে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য অনেক চেষ্টা তদবির করে। তাহলে আমরা একটু এখানে একটু দেখব। তো লিঙ্গটা আসলে একটা পুরুষের আসলে একটা সৌন্দর্যের প্রতীক বলা যায়। তো যারা একটু স্বাস্থ্য সচেতন বা মানসিকভাবে যারা পরিপাটি পছন্দ করে, সৌন্দর্যটাকে যারা লালিত পালিত করে ধারণ করে, তারা স্ত্রীর কাছে আসলে তারা লজ্জিত হতে চায় না। তো স্বাভাবিকভাবে লিঙ্গটা কিন্তু একটা সমান থাকে, মাথা থেকে শুরু করে তার বডি পর্যন্ত সবই সমান থাকবে। তো যখন একজন পুরুষ দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করছে, তার লিঙ্গের মাথাটা আকৃতিটা বড় হয়ে যাচ্ছে, আর এই যে গোড়া রুটটা যেটা বলে পেনাইল রুট বা গোড়াটা চিকন হয়ে যাচ্ছে, এইটার জন্য তাদের একটা মানসিক একটা সমস্যা দেখা দিচ্ছে। যে এইটা স্ত্রীর কাছে যখন সে যাচ্ছে, বিশেষ করে অবিবাহিতরা বিয়ে করতে তারা ভয় পাচ্ছে। এটা ভয় পাওয়ার কারণ মূলত হচ্ছে এখানে দুইটা। একটা কারণ হচ্ছে স্ত্রী, যেহেতু বর্তমান ডিজিটাল যুগ বা ইন্টারন্যাশনাল বা গ্লোবালাইজেশনের যুগ বা সব কিছুই ইন্টারনেটের যুগ, সবাই কিন্তু বুঝে যায়। নারীরাও কিন্তু খুবই সচেতন, যে জানে গোড়াটা চিকন হয়ে যাওয়া মানে লিঙ্গটার মানে মাথাটা মোটা হয়ে যাওয়া একটা লক্ষণ হচ্ছে ওই পুরুষ দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করছে। এটা একটা তার মানে প্রমাণ সে কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে পুরুষ কিন্তু তার স্ত্রীর কাছে আগে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে, বা পরবর্তীতে বিয়ের পরে সে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে সে অতিরিক্ত মাস্টারবেশন করছে। তাহলে সে তার স্ত্রীর হকটা সে নষ্ট করছে আগেই। এইটা করে তার যৌবনকালটা নষ্ট করে দিয়েছে। আর 2 নম্বর, সে ভয় পাচ্ছে লিঙ্গের মাথাটা মোটা হয়ে গেছে আর গোড়াটা চিকন হয়ে গেছে। এইটা ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে তার দ্রুত বীর্যপাত হচ্ছে। যে একটা যেহেতু আলামত তার আছে যে মাস্টারবেশন, হস্তমিথুন। আর 3 নম্বর কারণটা হচ্ছে তার লিঙ্গটা শক্ত হচ্ছে না। তার প্রমাণ এইটা, মানে মাথা মোটা, লিঙ্গের মাথাটা অতিরিক্ত মোটা আর গোড়াটা চিকন। এই জিনিসগুলো সে লুকাইতে তো পারতেছে না। সে যে অস্বীকার করবে, সেই তার সুযোগটাই তার হাতে আর নাই। এইটার জন্য সে মনস্তাত্ত্বিকভাবে একটা মারাত্মক একটা সমস্যার মধ্য দিয়ে সে পার করছে। সে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না, চাকরি বাকরিতে মনোযোগ দিতে পারে না, বিয়ের পরে স্ত্রীর কাছে সে মানে জোর গলায় কথা বলতে পারে না, তার সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এইটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের করণীয় কী? তাহলে বুঝতে হবে যে যারা এখনও অবিবাহিত বা বিশেষ করে যুবক আছে, টিনেজে আছে, তাদের পরামর্শ হবে যে এটা সবর করতে হবে, ইসলামিক ওয়েতে আমাদের জীবনযাপন করতে হবে, যেন যেগুলো শরিয়ার বাইরে সেইগুলো থেকে আমরা সবাই বিরত থাকব। নিজের চরিত্রকে অবশ্যই হেফাজত করবো, 1 নম্বর উপায়। 2 নম্বরটা উপায় হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন, পর্ন, সিনেমা, এটা আসলে সব সময় খারাপ। এটা যে কোনো দেশের আইনগতভাবেও খারাপ, ধর্মীয়গতভাবেই কিন্তু খারাপ। এইগুলো করা যাবে না। এইগুলো করলে আপনাকে লং রান সাফার করতে হবে। তাহলে আর যাদের হয়ে গেছে, তাদের লিঙ্গর মাথাটা মোটা হয়ে গেছে, গোড়াটা চিকন হয়ে গেছে, এইটা থেকে এবার বেরিয়ে আসা আমার রাস্তাটা কি? এখানে যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন আপনি, চিকিৎসা 2টা।
একটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার শারীরিক মেলামেশায় কোনো সমস্যা আছে কিনা, আর যদি সমস্যা থাকে সেটা কি, সেটা কি দ্রুত বীর্যপাত, নাকি লিঙ্গের শীতলতা, নাকি আপনার মনস্তাত্ত্বিক মানসিক সমস্যা, স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন, বা আপনার লিঙ্গের সৌন্দর্য নষ্ট হচ্ছে। যেই কারণে এই সমস্যাটা হচ্ছে সেই কারণটাকে আপনি চিকিৎসা করবেন। যদি দ্রুত বীর্যপাত হয় এটা চিকিৎসা যেমন সহজ, লিঙ্গের শীতলতা হলে এটাও চিকিৎসা আছে। যদি মনস্তাত্ত্বিক যদি সমস্যা হয় তাহলে কাউন্সিলিং নিতে হবে। তাহলে এটা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আগে দেখেন। যদি সমস্যা না হয়, আপনি লিঙ্গের মাথাটা মোটা হয়ে আছে, গোড়াটা চিকন হয়ে আছে, কিন্তু কোনো সমস্যা নাই ফিজিক্যাল রিলেশনে, তাহলে এইটাকে আপনি অ্যাভয়েড করেন, এড়িয়ে চলেন, কোনো চিকিৎসার দরকার নেই। এবার আসেন, আপনি অবিবাহিত পুরুষ, চিকিৎসকের কাছে যাবেন, দেখান কতটুকু মোটা হয়েছে, এটা কি ফিজিক্যাল রিলেশন করতে কোনো সমস্যা হবে কি না। যদি চিকিৎসক আপনাকে অ্যাসিওর করে যে এটা কোনো সমস্যা নেই, আপনি বিয়ে করেন কোনো সমস্যা, তাহলে ওই কথাতে আপনি দৃঢ়তা অর্জন করবেন মনে মনে যে কোনো সমস্যা নয়, অবশ্যই আমি চিকিৎসককে বিলিভ করি, ঠিক হয়ে যাবে। আর যদি চিকিৎসক মনে করে এটা অতিরিক্ত পরিমাণে বা ফিজিক্যাল রিলেশনে কোনো সমস্যা তৈরি করবে, সেই ক্ষেত্রে এখানে ভ্যাকুয়াম পাম্প একটা পাম্পিং মেশিনে আছে, সেটা দিয়ে এক্সারসাইজ করা যায়। এখানে আপনি স্ট্রেচিং মেথডে এক্সারসাইজ করা যায়, জেলকিং মেথডে এক্সারসাইজ করা যায়, অনেক ধরনের ম্যাসেজ অয়েল দিয়ে আপনার ম্যাসেজ করা যায়। তো এখানে আপনার সমস্যা যদি থাকে বিয়ের আগে, তাহলে এটার সমস্যার সমাধান করবেন। আপনি বিবাহিত, তাহলে কি করবেন, তাহলে স্ত্রী কি অভিযোগ করছে বা আপনার কি সমস্যা হচ্ছে সেইটাকে গুরুত্ব দেন, তাহলে এইটা থেকে আপনি অবশ্যই পরিত্রাণ লাভ করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।